লোকে কাশ্মীর ট্রিপ দুরকম ভাবে করে থাকে। এক, অনেকে প্রথমে বৈষ্ণোমাতা দর্শন করে শ্রীনগর হয়ে পেহেলগাঁও গিয়ে কাশ্মীর ভ্রমণ শেষ করে, যেটা কিনা আমরা করেছিলাম। আর দ্বিতীয়, অনেকে পেহেলগাঁও দিয়ে শুরু করে শ্রীনগর হয়ে বৈষ্ণোদেবী ট্রেক দিয়ে শেষ করে। তবে আপনারা যেটাই করুন না কেন, পেহেলগাঁওয়ে 2 নাইট স্টে করতে ভুলবেন না যেন। পাহাড়ি নদী, জঙ্গল দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট্ট একটা গ্রাম পেহেলগাঁও। আজকের ভিডিওর কেন্দ্রবিন্দু পেহেলগাঁও দিয়েই কাশ্মীর সিরিজ শেষ করব। টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব 90 কিলোমিটার, আর সমতল থেকে পেহেলগাঁওয়ের উচ্চতা 2740 মিটার। এখানকার জনসংখ্যা অত্যন্ত কম। সাইট সিন ঘুরে দেখার মধ্যে পড়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি ও মিনি সুইজারল্যান্ড। পার গ্লাস 50 রুপিস। শুধুমাত্র আপেলের রসই আছে, কোনো জল মিশানো নেই। एप्पल का अचार, আপেল কা আচার, ये एप्पल चटनी। एप्पल घर में रखते हैं कि एप्पल सीजन आप है। ये एप्पल जाम, এটা আপেল পিকল, আচার এটা। আপনাদের বলি পেহেলগাঁওয়ের হোটেলের বিষয়। এখানে আসলে আপনারা অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন। তবুও আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেলে ঢুকতেই ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে বরফের পাহাড়, আর রুমগুলো বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু ব্যালকনি নয়, বিছানায় শুয়ে জানলা খুলতেই পাহাড়ের হাতছানি। হোটেলে পৌঁছে সেই দিনটা আপনি বিশ্রাম নিয়ে লোকাল মার্কেটে ঘুরে কেনাকাটা করে কাটাতে পারেন। তার পরের দিন গাড়ি ভাড়া করে বেরিয়ে যান সাইট সিনের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে বলে রাখি, হোটেল থেকেই আপনারা গাড়ি বুক করতে পারেন, আর সেই গাড়ি বুকিংয়ের নির্দিষ্ট প্রাইস চার্ট দেওয়া থাকে। এবার পরপর যাওয়া যাক চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি। এই চন্দনবাড়ি থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। বলা যেতে পারে চন্দনবাড়ি হলো অমরনাথের বেস ক্যাম্প। আজকের ওয়েদারটা এত সুন্দর, খুব ঠান্ডাও লাগছে না, আবার খুব গরমও লাগছে না। বেশ সুন্দর একটা ঝলমলে রোদের দিন, সানি ডে। কিন্তু এখানে প্রচুর জ্যাম, তাই আমাদের একটু আগে নামিয়ে দিয়েছে। গাড়ি বেশ কিছুটা আগে নামিয়ে দিল, কারণ বরফের জন্য রাস্তা বন্ধ। তাই আমরা একটু আগেই নেমে পড়লাম, বাট তাতেও কোনো আফসোস নেই, কারণ প্রচুর বরফ। তার মধ্যে এখান দিয়ে বরফ গলা জল ঝর্ণার আকারে বেরিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। এখানে বরফটা ঠিক পা ঢুকে যাওয়ার মতো বরফ নয়, গ্লেশিয়ার টাইপের। তাই এখানে বুট ভাড়া না করলেও চলবে, যা দেখছি। তবে হ্যাঁ, সাবধানে হাঁটতে হবে অবশ্যই। এখানে বেশ স্লেজ গাড়ি টাইপের আছে, বাট প্রপার স্লেজও নয়। সিটে বসে কেউ একজন ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারবে এরকম। এখানে সবাই বসে আছে, দেখো। এই দেখো, সিটে বসেই আস্তে আস্তে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। কাইন্ড অফ স্লেজ গাড়ি, কিন্তু বেশ সুন্দর, কমফোর্টেবল। কি অসাধারণ লাগছে। হ্যাঁ, নামবো তো বটেই। বেশি দূর যাবো না, বাট নামবো, পড়ে যাবো। এর সঙ্গে ছবি তুলতে গেলে 200 টাকা করে লাগবে। কি সুন্দর, মাথায় আবার সানগ্লাস দিয়ে সাজিয়েছে, কি কিউট। এখানে প্রত্যেকটা স্পট, যেমন চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, সব জায়গাতেই আমাদেরকে নামাবে। আমাদের 1 ঘন্টার মধ্যে ঘুরে দেখে আসতে হবে। আদারওয়াইজ দেরি হলে প্রতি এক্সট্রা 1 ঘন্টার জন্য 400 টাকা করে লাগবে। কেমন লাগলো? খুব ভালো, জোরে বলো। খুব ভালো লেগেছে। এটা বেতাব ভ্যালি। এই মুহূর্তে এখানে কোনো বরফ নেই, তাই আমরা এখানে ভেতরে ঢুকবো না, আমরা ওপর থেকেই ভিউটা এনজয় করছি। এখানে বেতাব ভ্যালিতে ঢুকতে গেলে পার পার্সন 100 রুপিস এন্ট্রি ফি। তাই আমরা শুধু শুধু সেটা আর খরচ করলাম না। বরফ থাকলে খুব ভালো লাগতো, নো ডাউট, বাট বরফ নেই যেহেতু, তাই আমরা এখানটার বেশি সময় নষ্ট না করে আমরা নেক্সট পয়েন্টে চলে যাবো, সেটা হচ্ছে আরু ভ্যালি। সেখানের এন্ট্রি ফি 25 টাকা পার ডে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরু ভ্যালিতে। এখানে প্রায় বরফ গলতে শুরু করেছে, তাই বরফ সেরকম ভাবে নেই। বেশ মনোরম পরিবেশ, এদিকে রোদও আছে, খুব ঠান্ডাও লাগছে না, আবার এদিকে বরফও রয়েছে, হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে।
সব মিলিয়ে সত্যিই বেশ আরামদায়ক একটা ওয়েদার, খুব ভালো লাগছে। আর এখানে আরু ভ্যালিতে যেটা বললাম 25 টাকা লাগলো এন্ট্রি ফি পার হেড, সেটা রাস্তার মাঝখানে এক জায়গায় দিতে হলো। যেহেতু আমরা বেদাব ভ্যালিতে সেরকম সময় কাটাইনি, তাই আমরা এখানে আরু ভ্যালিতে 1 ঘন্টার পরেও আরেকটু বেশি সময় কাটাবো জিনিসটাকে মেকআপ করার জন্য। আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। তাই চলো আগে দেখি। শীতকালে এখানকার দিনের বেলার আবহাওয়াটা যতটা মনোরম, রাত্রিবেলা ঠিক ততটাই হাড় কাঁপানো ঠান্ডা। আপনাদের হাতে যদি একটা দিন সময় থাকে তাহলে ঘুরে দেখতে পারেন মিনি সুইজারল্যান্ড বলে একটি জায়গা। কিন্তু হ্যাঁ, সেটা পায়ে হেঁটে বা গাড়ি করে ঘোরা সম্ভব নয়, যেতে হবে ঘোড়ার পিঠে করে। সেই যাবার রাস্তা এতটাই সংকীর্ণ ও বিপজ্জনক যে ঘোড়া করে গেলেও মনের ভেতর একটা কিন্তু বোধ হয়। তাই যাদের শারীরিক দুর্বলতা আছে তারা এই স্পটটি বাদ রাখতে পারে। তবে একবার পৌঁছে গেলে সেখানকার সেই দৃশ্য আপনার মনের সমস্ত শঙ্কা ও ভয়কে জয় করবে। পেহেলগাঁওয়ের এই রাস্তাতেই অনেক ঘোড়া চলতে দেখা যায়, সেখান থেকে আপনি বুক করতে পারবেন। তো সেটা করতে গেলে পার হর্স রাইড পার পার্সন বোধ হয় 2000-3000 এরকম পড়ে, সেটাও অবভিয়াসলি বার্গেনিং। কিন্তু এক কথায় বলতে গেলে এই পেহেলগাঁও জায়গাটা আমার বেশ মনে ধরেছে। বরফে ঢাকা শীতভূমি আচ্ছন্ন কাশ্মীরকে দেখবার শখ মিটেছে ঠিকই, তার সাথে বাকেট লিস্টে যোগ হলো বসন্তকালে এসে অর্কিড, টিউলিপ ও ছোট ছোট পাহাড়ি ফুলে ঢাকা কাশ্মীরকে দেখার। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। পেহেলগাঁওয়ের সাথে সাথে আমরা আমাদের কাশ্মীর সিরিজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিন। আর কি রকম ধরনের ট্রাভেল ব্লগ দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।